বিশ্বে এমন একটি রাজপ্রাসাদ রয়েছে যা নিজেই একটি নগরী। আশ্চর্যের বিষয় হলো ৫০০ বছরের বেশি সময় ধরে নগরীটি নিষিদ্ধ ছিল। ফলে কোনো মানুষের পক্ষে প্রাসাদটি দেখা সম্ভব হয়নি। প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য বহন করে নগরীটি এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে। কিন্তু নগরীটি কেন নিষিদ্ধ ছিল আর কী বা তার ইতিহাস, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। চীনে এমন এক সুবিশাল রাজপ্রাসাদ আছে যেটিতে রয়েছে প্রায় ৯,০০০ ঘর। ১০০টি ফুটবল মাঠের চেয়েও বড় এলাকা জুড়ে গড়ে ওঠা এই প্রাসাদে ৫০০ বছর ধরে সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ ছিল। সিনেমার কোনো গল্পের মতো শোনালেও বেইজিংয়ের বুকে দাঁড়িয়ে থাকা এই বিস্ময়কর ঐতিহাসিক স্থাপত্যটির নাম ফরবিডেন সিটি বা নিষিদ্ধ নগরী। নগরীটি প্রাচীন চীনের সম্রাটদের আবাসস্থল, রাজনৈতিক ক্ষমতার মূল কেন্দ্র এবং রাজকীয় রহস্যে ঘেরা এক প্রাসাদ। বহু শতাব্দী ধরে এই প্রাসাদে সম্রাট, তার পরিবার, রাজকীয় কর্মকর্তা এবং বিশ্বস্ত প্রাসাদ অনুচর ছাড়া অন্য কারো প্রবেশের অনুমতি ছিল না। তাই বিনা অনুমতিতে প্রবেশের চেষ্টা করলে শাস্তি ছিল মৃত্যুদণ্ড। চীনা ভাষায় প্রাসাদটিকে বলা হয় জিজিন চেং বা পার্পল ফরবিডেন সিটি। প্রাচীন চীনারা বিশ্বাস করত নগরীটি ছিল স্বর্গীয় সম্রাটের নিবাস। যেহেতু চীনের সম্রাটকে স্বর্গের সন্তান বলে গণ্য করা হতো, তাই পৃথিবীতে তার প্রাসাদটিকেও সেই স্বর্গীয় প্রাসাদের প্রতিচ্ছবি হিসেবেই তৈরি করা হয়েছিল। এই ফরবিডেন সিটির নির্মাণ কাজ শুরু হয় মিং রাজবংশের দ্বিতীয় সম্রাট ঝুদির আদেশে। এরপর সম্রাট ইয়ংলে রাজধানী নানজিং থেকে বেইজিংয়ে স্থানান্তরের সিদ্ধান্ত নিলে ১৪০৬ থেকে ১৪২০ সাল পর্যন্ত ১০ লাখেরও বেশি কারিগর টানা ১৪ বছর পরিশ্রম করে প্রাসাদটি নির্মাণ করেন। ১৪২০ থেকে ১৪২৪ সাল পর্যন্ত অর্থাৎ ৫০০ বছর মিন ও চিং রাজবংশের মোট ২৪ জন সম্রাট এখান থেকেই চীন শাসন করেছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্থাপত্যটি একটি আয়তাকার কাঠামো এবং প্রায় ৭২ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। এটি উত্তর থেকে দক্ষিণে ৯৬১ মিটার দীর্ঘ এবং পূর্ব থেকে পশ্চিমে ৭৫৩ মিটার চওড়া। ১০ মিটার উচ্চতার একটি প্রাচীর এবং ৫২ মিটার চওড়া একটি পরিখা এই চত্বরটিকে ঘিরে রেখেছে। প্রাচীরের প্রতিটি পাশে একটি করে গেট আছে। দেয়ালগুলো বেশ পুরু এবং কামানের গোলা বর্ষণও সহ্য করতে পারে। রাজপ্রাসাদটিতে ৯৮০টি সংরক্ষিত ভবনে মোট ৮,৮৮৬টি কক্ষ রয়েছে। প্রাসাদটি প্রধানত দুটি অংশে বিভক্ত। বাইরের অংশ বা আউটার কোর্ট, যেখানে রাজকীয় অনুষ্ঠান ও সভা অনুষ্ঠিত হতো, এবং ভেতরের অংশ বা ইনার কোর্ট, যা ছিল সম্রাট, রানী ও রাজপরিবারের ব্যক্তিগত বাসস্থান। অদ্ভুত ব্যাপার হল, ফরবিডেন সিটির সমস্ত কাঠের অংশ শুধুমাত্র দড়ি ব্যবহার করে সংযুক্ত করা হয়েছে। এদের সংযোজনে কোনো পেরেকের ব্যবহার করা হয়নি। এছাড়াও সিলিং এবং দেয়ালের নকশায় হলুদ ও লাল রং ব্যবহার করা হয়েছে, যা চীনা সংস্কৃতিতে শক্তি ও মহত্বের প্রতীক। এই বিশাল কমপ্লেক্সের অনেক কক্ষের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য। একটি হল হল অফ ইম্পেরিয়াল পিস। সিরামিক গ্যালারি হল এখানকার আরেকটি গুরুত্বপূর্ণ কক্ষ, যেখানে মোট ৪২৯টি সিরামিক নিদর্শন রয়েছে। এটি আগে হল অফ লিটারেরি গ্লোরি নামে পরিচিত ছিল। এখানে বিভিন্ন পাণ্ডুলিপি সংগ্রহ করে রাখা হতো। ইম্পেরিয়াল প্যালেস মিউজিয়াম হল এখানকার আরেকটি গুরুত্বপূর্ণ কক্ষ। এখানে ১০ লাখেরও বেশি সাংস্কৃতিক নিদর্শন রয়েছে। ১৯২৪ সাল থেকে এই ইম্পেরিয়াল প্যালেস মিউজিয়ামটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ১৯৮৭ সালে ইউনেস্কো রাজপ্রাসাদটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। বর্তমানে এই বিশাল প্রাসাদ দেখতে প্রতিদিন প্রায় ৫০,০০০ দর্শনার্থী আসেন, যা ফরবিডেন সিটিকে চীনের অন্যতম জনবহুল পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।